বাবা ডাক দিব না বাবা আমার বাবারে নিচে আমার বাবার গাড়ি নিচে আমার বাবারে দিয়ে দিত ওরা আমার বাবারে ওরা মারে দিয়ে গেছে আমার বাবার গাড়ি ও আল্লাহ রে ও আল্লাহ রে ও আল্লাহ ও আল্লাহ আরে কই যাই গো আব্বু যাই গো আমি ওদিন বাবারে তো পাই নাই উগায়া ও বাবারে কইয়া ও যাইনি রে বাবারে সায়া গেছি রে আইসা বাবা লাশ হইয়া থানায় ঘুরে রে আমার বাবার কি নাইব পারি আমার বাবা তো কোন এমনি হুলা কইয়া রইছে রে বাবারে আমার অনকি আনবো বাবার তো কোন এমনি তিনটা হুলা কইয়া রইছে রে আরে আমার বাবা রক্তে মাইনা জামা কাপড় আমি একটু আনতে চাইছি আমার দেয় না হত্যা করছে আমিও তাদের এরকম নির্ভুলভাবে হত্যা চাই হত্যার বিচার চাই আমার বাবা কেন আছে আল্লাহ রে আল্লাহ এরাই আমার বাবা সাথে গিয়েছে আমার বাবা নাই রে আল্লাহ রে আল্লাহ 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 আমি ছোট থেকে বড় হয়েছি সেই সময় থেকেই বাবা দেখছি ব্যবসা বাণিজ্য করছে বাবার ব্যবসায় অনেক টাকা লস হয়েছে লস হওয়ার পরে বাবা সুদের উপরে টাকা নিছে ব্যাংকে জমিন দলিল টাকা নিছে বাবা কিস্তি থেকে গাড়ি নিছে বাবা এই নিয়ে মোটামুটি করে সংসারটা বাবার চলছে এখন বাবা যে কিস্তি থেকে যে টাকা নিয়ে বাবা গাড়িটা কিনছে ওই গাড়িটাই আমার বাবারে নিয়ে বাবার এই গাড়িটার জন্যই বাবার নির্মলভাবে বাবারে হত্যা করে বাবার গাড়িটাও নিয়ে গেছে আমাদের আছে সংসার চালানোর মতো যে ছিল সেই ছিল আমার বাবা এবং আমার মা দুবার করে স্ট্রোক করছে বাবার পিছিয়ে মায়ের পিছিয়ে অনেক টাকা বাবার গেছে কিন্তু মা এখন অসুস্থ মারে সামনের মাসে জানুয়ারিতে 10 তারিখে বরিশাল নিয়ে যাওয়ার কথা ছিল বাবাই নিয়ে যাইতে সেটা তো হইলই না এখন বাবারে যারা নির্মলভাবে হত্যা করছে বাবার গাড়িটা নিয়ে গেছে বাবার ব্যাংকের দেনা ছিল বাবায় নিচে লোন আছে মানে বিভিন্ন দেনা তোমরা জর্জরিত কিন্তু বিভিন্ন দেনাই সুদের উপরে টাকা ব্যাংকের টাকা কিস্তির টাকা গাড়ি কিনছে সেই টাকা সব টাকাই বাবাই ঋণগ্রস্ত এখন বাবাই তো নাই এখন তো বাবাই নাই কিন্তু এখন সংসার চালানোর মতোই একটা দায় ফিরে যাবে কিস্তি ব্যাংকের টাকা এসব তো দেওয়ার দূরেরই কথা এবং আমার মারে সামনে মাসে ডাক্তার দেখাইতে মনে হয় নেওয়া হইব না বাবারও হারাইছি মারও হারাইতে হইব আমার মাও একদম অসুস্থ মার হাড়ের সমস্যা মার মাথার রক শুকিয়ে নিয়ে গেছে মার প্যারালাইসিসের সমস্যা মার সপ্তাহে মার 5,000 টাকার ওষুধ লাগে মার ওষুধ চালানোই তো দায় হয়ে যাইব সংসার কিভাবে চলবো আমার বাইরে তো এখনো ছোট সারাদিন বাবা নাড়াকুড়া ধান নিয়ে বাবা পরিশ্রম করছে বাবা সন্ধ্যার পর বাইরেছে বাবা কারেন্ট বিল দিয়ে বসকা আর আমার বাবা সবই তো রয়ে গেল আমার বাবাই গেল আমার বাবা আটটা গেছে আমার বাবা লাশ হয়ে বাড়িতে আইব তা আমার বাবা শরীরে কিছুই নাই আচ্ছা যাওয়ার সময় বাড়ি থেকে যাওয়ার সময় তোমার বাবা কি কিছু বলে গেছে না আমার বাবা বলেনি বাবা তো লেখা থেকে সরফেশন বাবাই লাইনে গাড়ি চালায় এবং কি রিজার্ভ গাড়ি যদি রিজার্ভ ভাড়া যদি পায় তাহলে বাবাই বিভিন্ন জায়গায় যায় হয়তো বাবাই বাজারে যাওয়ার পরে রিজার্ভ ভাড়াটা পাইছে ভাড়াটা পাওয়ার পরে বাইরে ফোন দিয়ে ডাক দিয়া বাড়ি দক্ষিণ মাথায় ছিল বাইরে ফোন দিয়ে ডাক দিয়ে বাইরে গাড়ি বইরা দিয়া বাবাই বাইরে বলছে যে আমার গজারিয়া রিজার্ভ আপ ডাউন ভাড়া আছে আমি দিয়ে আমি বাড়িতে যাবি তাহলে ওটা রিজার্ভে এখান থেকে গজারিয়া গেছে কোন জায়গা থেকে গেছে ওইটাও ভাই জানে যে বাবা গাড়ি এবং
বাবাই কোথায় ছিল। আচ্ছা, তারপরে কি তোমার বাবার সাথে কি তোমাদের পরিবারের কারোর সাথে কথা হয়েছে? কারোর সাথে কোনো যোগাযোগ হয় নাই। 11টা বাজে ফোন আইছে। জাস্ট ওই জায়গায় 12টায় ফোন আসছে আমাদের কাছে। 12টায় ফোন আইছে, বাবার ছবি ফেসবুকে সবাই পোস্ট করছে, বাবার ছবি দেখছি, দেখে আমরা আবার আচ্ছা, তাহলে তোমার বাবা যাওয়ার পরে তোমার বাবার সাথে আর কারোর সাথে কোনো কথা যোগাযোগ হয়নি, হয়নি। আর যোগাযোগ হয়নি। সেখানে যাওয়ার পরেও ফোন টোন দেয়নি আর? ফেসবুকে দেখার পর ফোন বাবার ফোনে ফোন দিছি, বাবার ফোন বন্ধ। আচ্ছা, তাহলে তোমরা তোমার বাবার সাথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে এটা তোমরা জানছো কিভাবে? ফেসবুকে যারা দেখছে তারা পোস্ট তারা পোস্ট করছে, ছাড়ছে, তারপর আমরা জানছি। আচ্ছা, মানে তুমি ফেসবুকের মাধ্যমে তোমার ফেসবুকের বাবার এই মাধ্যমে দেখছি যে খবরটা বাবার তোমরা কি হাল অবস্থা, এবং ফেসবুকে যারা দেখছে তারা লেখছে, ছবি ছাড়ছে, নিচে লেখছে, ওইভাবে আমরা পর্যন্তটা জানছি। আমি চাই আমার বাবারা যেরকম ভাবে নির্মল ভাবে অত্যাচার করে আমার বাবারা হত্যা করা হয়েছে, আমি যারা আমার বাবার এরকম করে হত্যা করছে আমি তাদেরও হত্যা চাই, কঠিন বিচার চাই, হত্যা চাই, এবং কি আইনগত ভাবে তাদের ফাঁসির রশিতে যেন ঝুলানো হয়, সেই ব্যবস্থা যেন করা হয়, আমি এটাই চাই। আর আমার বাবার গাড়িটা যেন উদ্ধার হয়, এটাই চাই। বাবা তুমি কই? আমার বাবা যে 2 দিন মরে গেছে, আমার বাবার অনন্তরে আনতে পারি না। আমার বাবা মনে হয় এলাই বাড়ি, আমার বাবার শেষ বিদায় লয়ে কেমনে গেল ছিল। কোনো জোর চালাইতো, গাড়িগুলো চালাই খাইতো, 2 ছেলে 2 মেয়ে, এটা আমাদের সংসার করতো, তারে নিয়মে হত্যা করেছে, এটা আমরা কিন্তু নিন্দা জানাই, এটা কঠিন আমরা বিচার চাই, বিচার চাই, আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই। এবং নিরপেক্ষ এবং কঠোর বিচার চাই। কারণ এই ধরনের অপরাধের বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম, হত্যাকাণ্ড মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই সমাজে মানুষের নিরাপত্তা, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই এই ধরনের হত্যাকাণ্ডের অতি দূরত্ব বিচার এবং অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি এবং আইন প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করছি।